সন্তানকে এসপি বানান, ডিসি বানান, মন্ত্রী বানান, মিনিস্টার বানান, লয়ার বানান, যাই বানান, আপনার যেটা মন চায় বানান, তবে আগে প্রাথমিকভাবে আপনি ধর্মীয় শিক্ষাটা দেন। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালি হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। তারপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, এটাও ফরজ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা ট্রেনিং যদি আপনার সন্তানের থাকে, সন্তান কখনো মানুষ হবে না। আমার দিকে তাকান, আমি কি বলি আপনারা আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়েছি, ল এন্ড লাইট। ল হলো ইংলিশ শব্দ, এটা কি বলা হয়? আমরা বলি না উকিলকে উকিল, একটা সোজা ভাষায় বলি উকিল। থেকে বের হয়ে গেলাম, পরে আমি বন্ধু সমষ্টিগতভাবে জাহান্নামের মূল আলোচনাটা করব। মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিক কখনোই আমি নবীকে ভালোবাসবে না। যেমন एग्जांपल আমি আপনাদেরকে দেই, আমি নবীকে মহব্বত করে দুরূদ পড়লাম, আপনি বললেন বেদাতি। আসলে আমার সাথে তার কোনো শত্রুতা না। আমি যদি নবীর দুরূদ না পড়তাম, সে আমাকে বেদাতি বলতো না, মূলত দুশমনী। আমার বড় মেয়েটা যখন হইলো, আমার বড় মেয়েটা হওয়ার পরে বাচ্চাটাকে ঠান্ডা লাগছে, কুমিল্লার একজন প্রবীণ একজন ডাক্তার, তার কাছে গেলাম। নাম বললে চিনবেন, আর নাম বললে গীবত হয়ে যাবে, নামটা বলতে চাই না। একজনের রেফারেন্সে আমার বাচ্চাটাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাহেব প্রশ্ন করে আমাকে, এতক্ষণে কিন্তু প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, আমাকে প্রশ্ন করে, আপনার বাচ্চাটা কি নরমালি হয়েছে নাকি সিজারে, বাসায় নাকি হসপিটালে? বাসায়। আমারে বলতেছে, আপনি বাসায় রাখলেন কেন আপনার প্রথম বাচ্চা? আমি বলছি আল্লাহর উপর ভরসা করে রাখছি। এখন সে আমারে কি উত্তর দেয় জানেন? সে আমারে বলে, আজকে আপনার বাচ্চাটা অসুস্থ হইলো, আল্লাহর উপরে ভরসা করে ঘরে রাখতে পারলেন না, আমার কাছে আসলেন কেন? এটাও ডাক্তার। আজকে মৌলভীবাজার থেকে যিনি ফোন দিয়েছেন, তিনি একজন সার্জারি ডাক্তার। মানসিকতার পার্থক্য দেখছেন নি? তারপরে সঙ্গে সঙ্গে আমি আমার ওয়াইফকে বলছি, তার প্রেসক্রিপশনটা ছিঁড়ে ফেলো। সাথে সাথে তার প্রেসক্রিপশন ছিঁড়ে ফেললাম, বাচ্চা মরে গেলে যাবে, তার ওষুধ খাওয়াবো না। পরে আরেকজন ডাক্তারকে দেখালাম, কত সফট। আপনার অ্যাডভোকেট, ব্যারিস্টার, যে যেটাই পারেন সেটা বলি না। ল মানে কি? আইন। এন্ড লাইট, লাইট হল আল্লাহর হাবিব এবং কোরআন। ল এন্ড লাইট আল্লাহ কোরআন দিয়েছে, আল্লাহর হাবিবকে দিয়েছে। এই দুটোকে তুমি আঁকড়ে ধরো, ফর ইটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা তোমার জন্য সম্ভব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝে আসছে কথা? বন্ধুরে, আমার एग्जांपल আমি আপনাদেরকে দেই, আমি নবীকে মহব্বত করে দুরূদ পড়লাম, আপনি বললেন বেদাতি। আসলে আমার সাথে তার কোনো শত্রুতা না। আমি যদি নবীর দুরূদ না পড়তাম, সে আমাকে বেদাতি বলতো না। মূলত দুশমনীটা নবীর সাথে, আমার সাথে না। এতে বোঝা যায় সে ইমানদার নয়। আমি আপনাদেরকে বুঝাই, আমি মহব্বত লাগলো, নবীকে দাঁড়ায় সালাম দিলাম। কি দিলাম? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আমি নবীকে সালাম দিলাম, আপনি বললেন সে বেদাতি। আমি নবীকে ভালোবেসে নবীর কদমে সালাম দিলাম, তুমি আমাকে নবীর মহব্বতের উম্মত বলতে পারলা না, তুমি আমাকে বেদাতি বলে কি করলা? তোহমত দিয়ে দিলা। তো এখানে আমি মুনাফিক ছাড়া তোমাকে কিছুই বলবো না। আমি আজকে বলি আপনাকে, কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলেছেন তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তো আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বন্ধু, গতকালকে আমি মাহফিলে ছিলাম খাগড়াছড়ি সিটিতে, একটু বাইরে। কল্পনা করতে পারবেন না, এটার চাইতে বৃহৎ পন্ডেল। মানুষ বসা তো থাক দূরের কথা, চারপাশে দাঁড়াইও থাকতে পারে নাই, এত বেশি মানুষ। আমি অবাক হয়ে গেছি, এই পার্বত্য এলাকায় এত প্রেমিক আসলো কোত্থেকে? প্রেম এমন একটা জিনিস, এটা কোনো কিছুর বিনিময় হয় না বন্ধু। আমি আপনাকে বলি, মুনাফিকের আর একটা সিম্পটম হলো, আপনি যখন তার কাছে কোনো আমানত রাখবেন, এটা খেয়ে ফেলবে। কথা বলে না? মুনাফিক আপনাকে ঠকাবে। মুনাফিক যখনই কথা বলবে, আপনি খুঁজে পাবেন এই কথার আড়ালে মিথ্যা লুকায়িত। কথা বলে না কেন? মুনাফিকের আর একটা ধরন আমি আপনাদেরকে ইজিলি বুঝাই দেই। আপনার কাছে আসলেও বলবে হ্যাঁ, আমার কাছে আসলেও বলবে হ্যাঁ, আমার চাচার কাছে আসলেও বলবে হ্যাঁ, ওই চা দোকানে গিয়ে বলবে হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে হ্যাঁ, সুদখোরের কাছে গিয়ে বলবে হ্যাঁ। তার মানে পটেটো, আলু দেখেন গোস্ত দিয়েও খাওয়া যায়, খাওয়া যায় না? মাছ দিয়েও খাওয়া যায়। কথা কয় না কেন? কথা বুঝছেন?
লাউ পাতা দিয়ে যদি নিরামিষ রান্না হয় আরো মজা। কথা কয় না কেন? বন্ধু পটেটো মার্কা মুসলমান, এগুলাই হল মুনাফিক। না তার জীবনে কোথাও নাই বিরিয়ানি দিবেন হা, চা দিবেন হা, মিশা কইবি হা, এই সব জায়গায় হা। এই জন্য আল্লাহ বলেছেন সাবধান, প্রকাশ্য ইমানদার হলো অনেক বেটার। প্রকাশ্যে যারা কাফের বেঈমান এরাও তাদের জায়গায় অনেক বেটার, কারণ তোমার প্রকাশ্য শত্রু। কিন্তু মুনাফিক এত বড় বদ, এত বড় খারাপ, এত বড় জঘন্য, বন্ধুরূপে এসে তোমাকে সবল মারবে কৌশল বোঝে। এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহর হাবিব আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, মানে জাহান্নামের লোকাল প্লেস একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। বন্ধুরে আমার, মুমিনের সাথে কথোপকথন হলো, মুমিনের জন্য কবরটা জান্নাত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। তখন আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে, আমাকে একবার পৃথিবীতে চলে যেতে দাও। কয় কেন কেন কেন? কয় আমার বউ, আমার বাচ্চা, আমার নাতি নাতকুর প্রিয়জন তো কান্দে, আমি তাদেরকে একটু বলে আসবো আমি ভালো আছি। এবার ফেরেশতারা বলবে না না, তুমি আর ফিরে যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে তুমি নতুন দুলার মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবা, ওই পর্যন্ত তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাবে। একটা চোর হোক, একটা গুন্ডা হোক, একটা বদমাইশ হোক, একটা চরিত্রহীন মানুষ, ক্যারেক্টারলেস ম্যান হোক, যদি আপনার বাড়িতে বর সেজে আছে, সে সবচেয়ে বেশি সম্মানিত। কথা কয় না? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম, বুঝলেন না কথাটা? বরের সম্মান কম না বেশি বিয়ের দিন? বর এবং কনেকে ঘিরে হাজার হাজার মানুষ আসে, হাজার রঙিন করে সাজানো হয়, ঠিক কিনা বলে? আল্লাহর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। তখন আল্লাহর প্রিয় বান্দাকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে চলে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেকেন্ড টাইম যে এটা হাদিস শরীফের ভাষা আমার না, মুনাফিকের কাছে যাবে, আল্লাহ সম্পর্কে উত্তর দিয়ে দেবে, ইসলাম সম্পর্কে সে মোটামুটি উত্তর দেবে, কিন্তু রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করার পরে সে সঠিক উত্তর দিতে পারবে না। তুমি রাসূল সম্পর্কে কি বলবা? বলো তোমার মাঝে যিনি এসেছিল, তোমাদের মাঝে যিনি এসেছিলেন, ওনার সম্পর্কে তোমার কি ধারণা? কয় আমার স্পেসিফিক কোনো ধারণা নাই। তাহলে তোমার ধারণাটা কি? আমার ধারণা হলো মানুষ যেটা বলতো আমিও সেটা বলতাম, তার নাম হলো বন্ধু মুনাফিক। বন্ধুরে আমার, ওই মুনাফিক নবী সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে না। গায়েব থেকে সঙ্গে সঙ্গে ওই ইমানদারের মতো আওয়াজ আসবে, ও বন্ধু আমি জানতাম তুমি এমন উত্তর দিবা। গায়েব থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে, ও মাটি 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 রে। ও বন্ধু, তার মানে হলো কবর। কবরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিবে, ডাক দিয়ে বলবে মাটি এই মুনাফিককে তুমি এমন ভাবে চাপ দাও। ও বন্ধু, মুনাফিককে এমন ভাবে চাপ দিবে, আমার দিকে তাকান, কেউ রাগ করিয়েন না, আমি কারো শত্রু নই, আমি হলাম আপনাদের বন্ধু। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই কারণে বন্ধু আয়াতখানা নিয়েছি। বন্ধুরে আমার, আমি বলেছি ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই আয়াতটা কোথায় আছে জানেন? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে। বন্ধু আমি একটু তেলাওয়াত করি, আপনারা বুঝবেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার পুরো আয়াতটা যতটুকু তেলাওয়াত করেছে একটু ব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র তখন উদ্গীরিত হয়ে যাবে, কবরটাকে বন্ধু তোমার আবার আমাদের
সবার সামনে ওপেনিং করে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে বন্ধু। কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই, আগে যারা চলে গেছে, এখন যারা যাবে, ভবিষ্যতে যারা চলে যাবে, সবাই বন্ধু জীবনে কে কি করেছে আর কি করেনি সবটুকু প্র্যাকটিক্যালি দেখতে পাবে, জানতে পারবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি। বন্ধুরে আমার, কবরে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবে, মাটি তুমি চাপ দাও। মাটির সঙ্গে সঙ্গে চাপ দিবে। আমার দিকে তাকান। এই যে আমি একটা এক্সাম্পল স্বরূপ বলি, এই যে আমার একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে যদি জীবিত অবস্থায় হাতটা ঢুকে যায়, কষ্ট হবে না? হবে। এত বেশি কষ্ট হবে। ও চামড়া গাবেন আমার ভাই, আমার বাবা, মা, আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছে এত কষ্ট হবে রে, সেদিন চিৎকার কেউ শুনবে না, এত হাহাকার করবে মানুষ, সেটা দেখার কেউ থাকবে না। কারণ বলে হুজুর কেন গো, কেন গো? সেটার কারণ হলো আপনি কোরআন শরীফে সূরা ইউনূস খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করবেন কতটা কঠিন হবে, কতটা ডিফিকাল্ট হবে আপনার আমার জীবন। আল্লাহ বলেছে, বান্দা আমি বান্দার উপর আল্লাহ অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারী সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন, অত্যাচারীরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্না আনাউযুবিল্লাহ। কত কঠিন হবে বুঝতে পারছেন নি? আরো বাকি আছে বন্ধু, বলবো? কথা বলেন, বলবো? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে শক্তভাবে। তবে যুবক, তোমাদেরকে আমি আজকে বলি বন্ধু, জীবনে যাই করো না করো, কিন্তু যৌবনকালের হিসাবটা চুকিয়ে চুকিয়ে নিবে। যৌবনকালের হিসাব দিতে না পারলে একটা সেকেন্ডও তোমাকে ছাড় দেওয়া হবে না। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছে সে জবাব দিতে হবে। এই চান্দা গ্রামের মানুষ এখনো পর্যন্ত ঘরে বসে আছে, এখনো পর্যন্ত দোকানে বসে আছে। এই আজকের দিনের জন্য তার আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে। আপনাদেরকে বলছি, এমন কঠিন ভাবে জবাব দেবে, বাঁচার মরার সুযোগ থাকবে না, পালাবার সুযোগ থাকবে না। মুনাফিককে যখন অর্ডার করবে, মাটি একটা চাপ দেবে। বন্ধুরে আমার, এমনি ভাবে একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। কান্না, চিৎকার, কবর। ও বন্ধু, কেউ থাকবে না সেদিন। ও বন্ধু, ফেরেশতারা তাকে বলবে, কন্টিনিউ, তুমি ওই পর্যন্ত এসে যাবো, আর বরাদ্দ রইল। তুমি বরাদ্দের মধ্যে থাকবা, মাটি চাপতে থাকবে, তোমার হাড় একটার মধ্যে একটা ঢুকতে থাকবে, খোলা হবে, আবার ঢুকানো হবে। এমনি করে করে বন্ধু ওই পর্যন্ত তোমাকে থাকতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, লা ইয়ামুতু। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওয়া হুমান হাবিয়া গায়বিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। খেয়াল করছেন বিষয়? একটু গভীরভাবে খেয়াল করছেন? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও। তো কার জন্য করেছেন এত কিছু? কার জন্য করেছেন? সন্তানের জন্য না? নামাজ পড়েন নাই, রোজা করেন নাই সন্তানকে কোটিপতি বানাই দেওয়ার জন্য? আল্লাহ রাসূল বলেছে, একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চাইতে এর চেয়ে বড় সম্পদ আর কোনো পিতামাতা সন্তানকে দিতে পারে না। বাবা মার পক্ষ থেকে সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। শিক্ষিত করবেন নি? করতে হলে তো আলেম লাগবে, আলেমদের কাছে যেতে হবে, এছাড়া উপায় নাই।
আর এখন তো যে মোল্লা মুন্সি বের হয়েছে দরিদ্র বাচ্চা ফতুয়া দেয়, ঠিক কিনা ঠিক? সাবধান থাকতে হবে। নবীজি বলে গেছে কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা দুনিয়ার জন্য, স্বার্থের জন্য লোভে পড়ে মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আপনাদের একটা রাস্তা চিনার সহজ উপায় হলো, যার সিনাই নবীর প্রেম আছে তারাই হলো হক্কানি। আপনারা দেখেন, আমার দিকে তাকান, আমি মাঝখান দিয়ে একটু কথা বলি। সম্মানিত উপস্থিতি,